নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। গ্যালাক্সি M10 এবং M20 এর পর স্যামসাং তাদের M সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন M30 লঞ্চ করে দিয়েছে। অফিসিয়ালভাবে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি M30। হে গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M30 এর প্রাইস, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে। আর ইউ এক্সাইটেড টু নো অ্যাবাউট দ্যাট? সো লেটস গেট স্টার্টেড। M20 রিলিজ হওয়ার পর M30 এর রিলিজের জন্য অনেকেই অধরাগ্রহে বসেছিলেন, কারণ M30তে কিছু মেজর চেঞ্জেস থাকবে M20 থেকে। ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে M30 স্মার্টফোনটি হুবহু একই রকম M20 এর মতোই রাখা হয়েছে। তবে M30তে আপগ্রেড করা হয়েছে এর পিছনে থাকা ক্যামেরাগুলো এবং এর ফ্রন্ট প্যানেলের ডিসপ্লে সেকশনে। M20তে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছিল একটি IPS প্যানেলের ডিসপ্লে, তবে M30তে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি একটি ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে ইনফিনিটি ইউ শেপ নচ এবং এতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। এছাড়াও M30 স্মার্টফোনটিতে এর পেছনে ব্যবহার করা হয়েছে 3টি রিয়ার ক্যামেরা, এবং যেখানে M20তে ব্যবহার করা হয়েছিল 2টি ক্যামেরা। এই 3টি ক্যামেরার মধ্যে প্রথম ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি নর্মাল লেন্সযুক্ত ক্যামেরা, এবং দ্বিতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা, এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরযুক্ত ক্যামেরা। এছাড়াও M20-র মতোই এর পেছনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার সেন্সর। এছাড়াও ফেস আনলক, ডুয়েল 4G সাপোর্ট সিম এবং একটি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা এতে M20-র মতো দেওয়া হয়েছে। তাছাড়া এর স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই এবং স্যামসাং এর নিজস্ব One UI। অপরদিকে ব্যাটারি সেকশনেও হতাশ করেনি স্যামসাং গ্যালাক্সি M সিরিজে তাদের মেইন লুকআপ হচ্ছে তাদের ব্যাটারি সেকশন। এখানে স্যামসাং গ্যালাক্সি M30তেও ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যা স্যামসাং গ্যালাক্সি M20তেও দেওয়া হয়েছিল। বক্সে দেওয়া থাকছে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যার সাহায্যে খুব দ্রুত এই ফোনটিকে চার্জ করা যাবে। এছাড়াও কুইক চার্জ 3.0 সাপোর্টেড হওয়ায় এক্সট্রা কুইক চার্জার ব্যবহার করে এই ফোনটিকে আরও ফাস্ট চার্জ করা যাবে। পারফরমেন্সের দিক থেকে কথা বলতে গেলে গ্যালাক্সি M30তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর Exynos 7904 এই প্রসেসরটি। এটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যা স্যামসাং গ্যালাক্সি M20তেও ব্যবহার করা হয়েছিল। এই প্রসেসরটির পারফরমেন্স সম্পর্কে আপনারা অলরেডি হয়তোবা জেনে গেছেন বা M20 রিভিউ দেখে বুঝে গেছেন। তাছাড়াও এই প্রসেসরটি সম্পর্কে কথা বলতে গেলে বলা যায় এটি হচ্ছে স্ন্যাপড্রাগনের 625 এর সাথে তুলনা করা যায়। তবে 625 এর মধ্যে যেরকম গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, এইখানে Exynos-এর এই 7904 প্রসেসরের মধ্যে অতটাও অ্যাকুরেট গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। আর এই প্রসেসর সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই একটি রিভিউ দেখে নেবেন। প্রসেসরের পাশাপাশি এতে থাকছে 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম 128GB স্টোরেজের দুটি আলাদা ভেরিয়েন্ট। বর্তমানে এই M30 স্মার্টফোনটির ইন্ডিয়ার বাজারে 464 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 14,999 রুপি। আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যেই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি M30 স্মার্টফোনটি। তো অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হওয়ার পর এর প্রাইস যদি 20,000-এর মধ্যে হয়, তাহলে আশা করা যাচ্ছে M20 চাইতে M30 এই স্মার্টফোনটি চয়েস লিস্টের উপরেই থাকবে, কারণ বর্তমানে বাংলাদেশের এই বাজারে স্যামসাং গ্যালাক্সি M20 আনঅফিসিয়ালভাবে 464 ভার্সনটি পাওয়া যাচ্ছে 19 থেকে 20,000 টাকার মধ্যে। তাই যদি এই প্রাইজের মধ্যে স্যামসাং গ্যালাক্সি M30 স্মার্টফোনটিও বাংলাদেশের বাজারে লঞ্চ হয়, তাহলে M20 থেকে M30 এটি একটি বেটার চয়েস হবে, কারণ M30তে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে M20তে দেওয়া হয়েছে IPS ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M30 এর ছোটখাটো একটি রিভিউ ভিডিও। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন সম্পর্কিত ভিডিও নিয়ে। সো গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।